যাদের বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্স আছে, সো আমি ধরে নিলাম আপনার বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্সের বয়স 6 মাস। সো আপনি অস্ট্রেলিয়া আসলেন, আসার পরে আপনার 6 মাস পার হলো, আপনি 6 মাস তো বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্স দিয়ে এখানে ড্রাইভ করতে পারবেন। 6 মাস পরে আপনার লাইসেন্সের বয়স 1 বছর হয়ে যাবে। তো আপনি যখন 1 বছর হয়ে যাবে তখন আপনি গ্রিন পির জন্য এলিজিবল। আপনার যখন বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্স থাকবে, আপনি ডিকেটি টেস্ট দিবেন, আপনার ড্রাইভিং টেস্ট বুক করবেন, আপনি ড্রাইভিং টেস্ট পাস করার পরে আপনি 6 মাস বা 1 বছর আপনার লাইসেন্সের বয়স অনুযায়ী আপনি লাইসেন্স পাবেন। আপনার লাইসেন্সের বয়স যদি 1 ইয়ার প্লাস হয় তাহলে আপনি গ্রিন পি পাবেন, আর আপনার লাইসেন্সের বয়স যদি 1 ইয়ারের কম হয় তাহলে আপনি রেড পি পাবেন। তো আপনি রেড পি আর গ্রিন পি এর মধ্যে থাকলেন। আপনি ফুল লাইসেন্স কিভাবে পাবেন যদি আপনার বাংলাদেশি লাইসেন্স থাকে? সো এখানে নিউ সাউথ ওয়েলস এর রুলস হচ্ছে, আপনার যদি বাংলাদেশি লাইসেন্সের বয়স 3 ইয়ার্স প্লাস হয় বা 3 ইয়ার্স হয়, আর আপনার যদি বাংলাদেশি লাইসেন্স 3 ইয়ার্স হয়ে গেল এন্ড দেন আপনি এখানে এক্সাম দিলেন, আপনি তখনও আপনার ফুল লাইসেন্স পাওয়া যাবেন। আপনার যখন গ্রিন পি বা রেড পিতে আসেন, আপনার বাংলাদেশি লাইসেন্সের 3 বছর হয়ে গেছে। এটা হচ্ছে যদি আপনি রেড পি বা গ্রিন পিতে থাকেন, দেন আপনার বাংলাদেশি লাইসেন্সের বয়স যখন 3 ইয়ার্স হবে তখন।